আবারও বাংলাদেশ ভারত টেস্ট সিরিজের খবর জানাবো। কানপুরের সিরিজের শেষ টেস্টে আবারও হানা দিয়েছে বৃষ্টি। এই মুহূর্তে বন্ধ আছে ম্যাচ। এই মুহূর্তে গ্রিন পার্ক স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাহবুব রিমন। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রিমন, কিন্তু কানপুরের আকাশে বৃষ্টি হচ্ছে এবং সেই মোটামুটি ঠিক পাশে মানে ঝুম বৃষ্টি নয়, অনেকটা পাসিং শাওয়ার, এবং সেই বৃষ্টিতে কিন্তু লাঞ্চ বিরতির আগেই লাঞ্চ হয়ে গেছে। এবং যতটুকু আমরা দেখেছি, যতটুকু খেলা হয়েছে, বাংলাদেশে দুটো উইকেট পড়েছে। তবে এই উইকেটে কিন্তু রান আছে। যে দুটো উইকেট পড়েছে সে দুটো উইকেটই আসলে বলাই বাহুল্য দুটো কিছুতেই আনলাকি। বিশেষ করে জাকির, যিনি 24টা বল করে খেলেছেন এবং 24টা বল করে খেলে তিনি রানের খাতাটাই খুলতে পারেননি। যদি আমরা রেকর্ড, একটা নতুন রেকর্ডও তিনি নাম লিখিয়েছেন, চতুর্থ বাংলাদেশি তিনি, যিনি কিনা সর্বোচ্চ বল খেলেও টেস্টে কোনো রান করতে পারেননি। একেবারে শুরুর যে রেকর্ডটা মঞ্জুরুল ইসলাম, বাংলাদেশ দলের সাবেক পেসার, তার দখলে। বলছিলাম যে কানপুরের উইকেটের কথা, কেউ আসলে কোনো ধরনের সুযোগ এক্সট্রা কোনো যে সুবিধা, সেই সুবিধা কিন্তু উইকেট থেকে পাননি। বিশেষ করে ভারতীয় বোলার বুমরা কিংবা সিরাজ কিংবা অশ্বিন, যার কথাই বলি না কেন, এই বাংলাদেশের ব্যাটসম্যানরা যদি এই উইকেটে টিকে থাকতে পারে, কানপুরের আগের যত টেস্ট আছে সেই ইতিহাস এবং পরিসংখ্যান আমরা যদি টানি, তবে একটা বিষয় স্পষ্ট, চতুর্থ ইনিংসে এখানে ব্যাট করাটা দুঃসাধ্য। সাকিব আল হাসান যেমনটা বলেছিলেন গতকালকে প্রেস কনফারেন্সে, 350 থেকে 400 রান খুব ভালো সংগ্রহ, এবং সেই রানটা যদি বাংলাদেশ করতে পারে, যত সময় যাবে উইকেট কিন্তু ভাঙতে শুরু করবে। নিশ্চয়ই জানেন বাংলাদেশ এই ম্যাচে একজন জেনুইন স্পিনার নিয়ে খেলছেন, তাইজুল ইসলাম। দীর্ঘ সময় পরে বাংলাদেশ দলে ফিরেছেন। সবশেষ যিনি খেলেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে। এছাড়াও সাকিব আল হাসান বিদেশের মাটিতে তার শেষ টেস্ট মাত্রা তো তিনি খেলছেন। মেহেদী হাসান মিরাজও আছে। ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে, বিশেষ করে এই যে পার্টনারশিপ আছেন, অর্থাৎ মুমিনুল হক এবং নাজমুল হোসেন শান্ত, এদেরকে বাড়তি দায়িত্ব নিতে হবে। কানপুরের নিরাপত্তা নিয়ে খুব কথা হয়েছে, বিশেষ করে হিন্দু মহাসভার একটা প্রচ্ছন্ন হুমকির পরে, প্রচ্ছন্ন ঠিক নয়, স্পষ্ট একটা হুমকি ছিল এই টেস্ট বাতিলের জন্য। সেই হুমকির পরে আজ আমরা দেখেছি, আমরাও আসলে যখন স্টেডিয়াম প্রবেশ করছিলাম, প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার পথ আমাদের হেঁটে কয়েক দফা নিরাপত্তার যে তল্লাশি, সেই তল্লাশির চৌকি পেরিয়ে যে উত্তরপ্রদেশের পুলিশ এবং বেশ কয়েকটি বিশেষায়িত বাহিনীও কিন্তু নিরাপত্তার দায়িত্ব পালন করছে। অর্থাৎ বাংলাদেশের যে টেস্ট, সেই টেস্টটি একেবারে নির্বিঘ্নে করার জন্য কিন্তু একেবারে বদ্ধপরিকর। বিশেষ করে কানপুরের যে প্রশাসন, জানেন যে 3 বছরের বেশি সময় পরে 2021 সালে সবশেষ এই মাঠে, অর্থাৎ যে গ্রিন পার্ক স্টেডিয়াম, সেই স্টেডিয়ামে টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। এর প্রায় 3 বছর পরে কিন্তু আবারও এখানে টেস্ট ফিরছে। দর্শকদের একটা বাড়তি উন্মাদনা রয়েছে, কিন্তু রোদ মেঘের একটা লুকোচুরি। আমরা যখন লাইভটা শুরু করছিলাম তখনও কিন্তু বৃষ্টি ছিল, কিন্তু এই মুহূর্তে আবার বৃষ্টিটা থেমে গেছে। অর্থাৎ একটা অদ্ভুত একটা আবহাওয়া, অদ্ভুত একটা পরিস্থিতি। এর মধ্যেই বাংলাদেশ দল খেলছেন এবং খেলতে হবে। সকাল থেকে আমরা যেমনটা দেখছিলাম যে একেবারে শুরু থেকেই কিন্তু ফ্লাড লাইট, পুরোটা সময় কিন্তু ফ্লাড লাইট জ্বলেছিল, এবং যতটুকু খেলা হয়েছে মধ্যাহ্নভোজের বিরতির আগ পর্যন্ত পুরোটা সময় কিন্তু ফ্লাড লাইট জ্বলেছিল। এবং সেই ফ্লাড লাইটের নিচে একটা পিঙ্ক বলে না হয়েও কিন্তু একটা পিঙ্ক বলের একটা স্বাদ কিন্তু পেয়েছে আসলে দুই দলই। বাংলাদেশ দলের যে ব্যাটাররা রয়েছেন তাদের এরপরে নিশ্চয়ই সাকিব আল হাসানের কথা আলাদা করে বলতে হয়। এরপর নিশ্চয়ই মুশফিকুর রহিম নামবেন এবং এরপরে সাকিব আল হাসান নামবেন, যিনি কিনা শেষবারের মতো বিদেশের মাটিতে টেস্ট খেলতে তিনি নামছেন। বাংলাদেশের মাটিতে অর্থাৎ মিরপুর টেস্টে সাকিবের সুযোগ হবে কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন কিন্তু রয়ে গেছে। তবে স্থানীয় যে গণমাধ্যম রয়েছে কিংবা গণমাধ্যম কর্মীরা রয়েছেন, তারা কিন্তু গতকালকে বাংলাদেশ দলের যিনি বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদের যে প্রেস কনফারেন্স, সেই প্রেস কনফারেন্সটা শুনে বাংলাদেশের অনেক গণমাধ্যম কর্মীর মতো তারাও, অর্থাৎ ভারতীয় যে গণমাধ্যম কর্মীরা রয়েছেন, তারাও কিন্তু বিস্মিত হয়েছেন। তারা বলছেন যে সাকিব আল হাসান 17 বছরের বেশি সময় ধরে বাংলাদেশ দলকে সার্ভিস দিয়েছেন, এবং তার চওড়া কাঁধে বাংলাদেশ দলের অনেক ইতিহাস, ঐতিহ্যে এবং অনেক প্রাপ্তির সঙ্গে সাকিব আল হাসানের নামটা জড়িয়ে আছে। যেখানে তিনি নিজ থেকেই বলেছেন তিনি বাংলাদেশের মাটিতে মিরপুরে একটা টেস্ট ম্যাচ খেলে অবসরে যেতে চান। সেখানে আসলে কেন বোর্ড বলেছে তারা দায়িত্ব নিতে পারছে না, কারণ বোর্ড তো, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো চাইলে সরকারের সঙ্গে আলাপ করতে পারে, কিংবা তারা এখানে একটু কৌশলী উত্তর দিতেই পারতো ফারুক আহমেদ, যে সাকিব আল হাসানকে তারা হয়তো তারা সরকারের সঙ্গে আলোচনা করে দেখবে তারা নিরাপত্তার বিষয়টি, কিন্তু সেটা না বলে কেন ফারুক আহমেদ সরাসরি বলেছেন যে নিরাপত্তার দায়িত্বটা আসলে তাদের নয়, সরকারের এখতিয়ার। হ্যাঁ, নিরাপত্তার দায়িত্বটা অবশ্যই সরকারের এখতিয়ার, কিন্তু চাইলে ফারুক আহমেদ কিছুটা কৌশলী হতেই পারতেন, এমনটাই বলছেন ভারতের যারা গণমাধ্যম কর্মী রয়েছেন এখানে তারা। এবং তারা একটা বিষয় বলছেন যে সাকিব আল হাসানের মতো কিংবদন্তি নিজে ইচ্ছা প্রকাশ করার পরেও যদি দেশের মাটিতে তার শেষ টেস্টটা তিনি না খেলতে পারেন, সেটা কিন্তু বাংলাদেশের ক্রিকেটের জন্য অবশ্যই ইতিবাচক কোনো বার্তা দেবে না। এই মুহূর্তে আবারও কানপুরের আকাশে রোদ উঠেছে, রোদ মেঘের লুকোচুরির মধ্যেই চলছে বাংলাদেশ ভারত 2 ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। তো এই ছিল আমার কাছে কানপুর থেকে ম্যাচ এবং আবহাওয়ার সবশেষ আপডেট।
কানপুরের সিরিজের শেষ টেস্ট আপাতত বন্ধ আছে বৃষ্টির কারণে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহবুব রিমন।